নিজেদের মধ্যে মারামারি এবং এই আগে মানুষের রাজনীতি করতো সমাজ সেবা করার জন্য। এখন রাজনীতি হচ্ছে ভাগাভাগি, আমি কতটা ভাগ নেব, কতটা ভাগ দেব, সেই ভাগাভাগি কিসের? এই যে ধরুন বিপুল পরিমাণে অর্থ তছরূপ এবং ধরুন বিভিন্ন যে প্রকল্পগুলোর আর্থিক যে দুর্নীতি এবং ধরুন আরও অনেক কিছুর যে প্রশাসনে থাকার ফলে যে দুর্নীতির বেনিফিশিয়ারি হচ্ছে, সেই বেনিফিশিয়ারি এই দুর্নীতির যে অর্থের ভাগগুলো যদি কোনো সময় ভাগ কম পড়ে যায় বা বেশি পড়ে যায়, সেই নিয়ে তাদের দ্বন্দ্ব সবসময় লেগেই রয়েছে। সেই দ্বন্দ্বে নিশ্চিতভাবে তাদের এরকম ভাগাভাগির কোনো সমস্যা ছিল, যার জন্য একজন আরেকজনের খুন করার চেষ্টা করেছে। এবং খুন তো আর নিজে হাতে করবে না, ন্যাচারালভাবে বাইরে থেকে ক্রিমিনাল আনা হয়েছে। এবং রাজ্য পুলিশ প্রশাসনও কতটা আমাদের এখানে কতটা তাদের কাজকর্ম এত ভালো যে বাইরে থেকে একটা শুটার আসলো এবং সে তার কর্মকাণ্ড করার জন্য সে বন্দুক, পিস্তল, অর্থ নিয়ে সব এই আপনার আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকলো, কিন্তু এখানে পুলিশ টের পেল না। কতটা দুর্ভাগ্যজনক এটা হলে সেটা বলা যায় যে একটা কলকাতার মেয়র সে পুলিশকে বলছে তোমরা কাজ করো, কেন এভাবে ঢুকছে? এটা কতটা দুর্ভাগ্যজনক সেটা আমাদের প্রশাসনের এই কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। এখানে নিশ্চিতভাবে কোনো স্বার্থ আছে। দেখুন, মানুষের অংশগ্রহণ কমেনি, হয়তো এখানে এই সমাবেশে উপস্থিত মানুষজন কম হয়েছেন এই মুহূর্তে, আজকের এই অবস্থানে এই সমাবেশে। তা দিয়ে বলা যায় না। একটি সমাবেশের তাও যথেষ্ট মানুষজন এসছেন, প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে কিছু কাজ রয়েছে, তারা যে যেরকমভাবে পারছেন আসছেন। এবং আমাদের যারা ডাক্তারি ছাত্রছাত্রী তাদেরকে সবাইকেই ডিউটি জয়েন করতে হয়েছে, তারা নিজের কাজ সামলে আসছেন এবং যারা পারছেন না তারা ডিউটি করছেন। এবং অনেক কিছু মিলিয়ে মিশিয়েই মানুষজন খানিক হয়তো কম হয়েছেন। এবং তবু আমি এটুকু বলবো, সমাবেশে মানুষ কম হতে পারে কিন্তু এই আন্দোলনে মানুষ কম হয়নি। প্রহসন করছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, যুগপথভাবে এই প্রহসনের সাক্ষী আমরা দেখতে পাচ্ছি, এই প্রহসনে সামিল তারা। এবং এই যে প্রহসন চলছে দীর্ঘদিন ধরে বিচারের জন্য, এবং তার মাঝখানেই 9 আগস্টের ঘটনার পরপর অনেকগুলো ঘটনা পশ্চিমবঙ্গের মুখে ঘটে গিয়েছে, যে ঘটনাগুলো কিন্তু খুন, ধর্ষণের মতো নক্কারজনক ঘটনাকে আরও যেন বাড়িয়ে তুলেছে বলে মনে হচ্ছে আমাদের। কাজেই আমাদের এই আন্দোলন এখনও প্রাসঙ্গিক, প্রত্যেকটি দাবি প্রাসঙ্গিক, রাস্তায় থাকা প্রাসঙ্গিক। এবং আজকে যে সমাবেশে আপনি বললেন যে মানুষজন কম এসছে, মনে রাখবেন মানুষজন প্রত্যেকে যারা আসতে পারেননি তারা সোশ্যাল মিডিয়াতে আজকে বলছেন যে আমরা আসতে পারলাম না, তারা বিভিন্ন ক্ষেত্রে ভিডিও পোস্ট করে বলছেন যে আসতে পারলাম না, যেন এই আন্দোলন এই সমাবেশ সফল হয়। এবং আজকের এই সমাবেশ, এই আন্দোলন যেরকম চলার ঠিক সেরকম চলবে। এবং সমাবেশে লোক কম হলো, আমি আবার বলো, আন্দোলন কিন্তু রাস্তায় যেরকম চলছে সেরকম চলবে। বিচার বলে যা আমাদের সামনে আনা হচ্ছে, ঠিক আছে, আমরা সেই বিচারের কথায় সূত্র ধরেই বলি, আমরা চেয়েছি ন্যায় বিচার। এবং বিচার বলতে আমরা ন্যায় বিচারই বুঝি, অন্যায় বিচার কেউ বুঝি না। কাজেই যে চার্জশিট দেওয়া হচ্ছে, আমরা জানি না এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে কিনা। শুধু আমি কেন, আপনি এখানে যারা সমাবেশে এসছেন যে কোনো মানুষকে ধরে আপনি জিজ্ঞাসা করুন, তারা কেউ খুশি নয়। কাজেই বিচারের গতি প্রকৃতি আমাদের খুব একটা ভালো লাগছে না। এবং বিচার যেভাবে একটি এভিডেন্স ট্যাম্পারিং ঘটেছে, যেভাবে আরজিকর নেক্সাস চালানো হয়েছে, তারপরে আমরা বলতে বাধ্য হচ্ছি যে বিচার সত্যি এত দ্রুত বিচার হয়তো পাওয়া সম্ভব নয়। আমরা কিন্তু একদম বিচার বলতে ফাঁসি হোক এরকম একবারে এইটা চাইছি না। আমরা চাইছি যারা করেছে তারা ধরা পড়ুক, এবং তারা যত তলাতেই থাকুক না কেন সেখান থেকে তাদের টেনে নামানো হোক। ফাঁসি চাইছেন না আপনারা? ফাঁসি চাইছি অবশ্যই, কিন্তু সেটা তো দীর্ঘমেয়াদী বিচারের ফলশ্রুতিতে তার বিচার পাওয়ার পর তার কী হবে সেটা আমরা অবশ্যই এখন থেকে প্রেডিক্ট করতে পারবো না। আমরা চাইছি প্রত্যেকটি লোক যারা জড়িত, যারা এই মোটিভটি ক্রিয়েট করেছে, যারা এই নেক্সাস চালিয়েছে, প্রত্যেককে আওতায় আনা হোক। সেইটার ক্ষেত্রে কিন্তু এখন অবধি আমরা ল্যাগিং দেখতে পাচ্ছি, তাই আমরা বলছি বিচারহীন। টেস্ট ওয়ার্ডের নাম অভয় অ্যাওয়ার্ড করা ভালো প্রস্তাব, ঠিক আছে, এবং কিন্তু ভাবতে হবে তো যে কেন ঘটেছিল। এবার ভেবে দেখুন, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন আপনি যেটা বললেন, তারা যদি কথাটা বলে থাকে, WBJDA, তারাই কিন্তু একসময় আরজিকরের বুকে, বিভিন্ন মেডিকেল কলেজগুলোর বুকে নেক্সাস থ্রেট কালচার চালিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে তৈরি হতে হয়েছে, কারণ তাদের এই নেক্সাসের শিকার হয়তো বহু মানুষ, এবং অভয়া হয়তো তাদেরই শিকার। তারা এখন হয়তো ভালো মানুষ সেজে হয়তো বলছে যে চেস্ট ওয়ার্ডের নাম অভয় অ্যাওয়ার্ড করে দিই। এটা হচ্ছে জুতো মেরে গরুদান শুধু না, এটা হচ্ছে খুন করে গরুদান, ঠিক আছে। কাজেই এইসবে মাতবেন না। চেস্ট ওয়ার্ডে কেন ঘটনাটা ঘটলো
সেই দিকে নজর দিতে হবে, মোটিভ কি সেই দিকে নজর দিতে হবে, কারা জড়িত সেই দিকে নজর দিতে হবে, সেই রাস্তায় হাঁটতে হবে। সেই রাস্তা আন্দোলনের রাস্তা, সেই রাস্তা তো সহজ রাস্তা নয়, সেই রাস্তায় নেমে যে লড়াই তার রাস্তা। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ডক্টরস ফ্রন্টের কাছে যে টাকা আছে সেই টাকার হিসেব স্বচ্ছ। তারা চাইলে পরে যে কোনো মানুষ যদি চান এই টাকা নিয়ে তারা আইনের রাস্তায় হেঁটে জানতে পারেন যে কীভাবে কোথায় খরচা হচ্ছে, কীভাবে খরচা হয়েছে না হয়েছে। কাজেই এই ব্যাপারেতে যা হবে, কারো যদি কোনো বক্তব্য থাকে যেন আইনের রাস্তায় হেঁটে সেই বক্তব্য জানে। আমি ডক্টর পুলস্ত আচার্য, নীলরত্ন সরকার মেডিকেল কলেজ। অর্জুন সিং বর্তমানে তৃণমূলে আছে না বিজেপিতে আছে সেটাই এখনো স্পষ্ট নয়। উনি তো আজ বিজেপিতে তো কাল তৃণমূলে যোগদান করে। উনি যে কোন পার্টির সমর্থক এবং কোন দলের নেতা সেটা সাধারণ মানুষও জানে না। এটা গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। মানে এখন তো অর্জুন সিং বিজেপিতে আছে। হ্যাঁ, সেটাই তো বললাম যে উনি এখন বর্তমানে বিজেপিতে আছেন। কালকে সকালবেলা উঠে শুনবেন যে না উনি বিজেপির নেতা না, উনি তৃণমূলের নেতা। ওনাদের নিজেদের মধ্যে এই ঝামেলা ওনাদের এই চলছে, সেই জন্যই বাইরে থেকে শুটার আনিয়ে উনি খুন করার চেষ্টা করে এই অভিযোগ করেছে বলে আমি মনে করি। মানে যা তৃণমূল তাই বিজেপি এরকম? হ্যাঁ, অবশ্যই, নিশ্চিতভাবে তাই। যে ধরুন নেতাদের যেভাবে যাওয়া আসা, দেখুন এই ধরুন একটা পার্টির নেতা অন্য পার্টিতে যেতে পারবে তাই নিয়ে আইন আছে, কিন্তু এই রকমভাবে স্বার্থের জন্য এই রকমভাবে সকাল বিকেল যাওয়া আসা চলছে, সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন দুর্ভাগ্যজনক, সাধারণ মানুষের জন্য বিভিন্ন দুর্ভাগ্যজনক। আমরা দেখলাম ডানকুনি থেকে একজন ফেরিওয়ালা গ্রেপ্তার হয়েছেন, তার কাছ থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে। ফেরিওয়ালার কাছ থেকে অস্ত্র উদ্ধার, কি বলবেন এই বিষয়ে? এটা মুড়িমুড়কির ব্যাপার হয়ে গেছে এখন বর্তমানে। যেই আইন প্রশাসন যেই জায়গায় গেছে, পুলিশ প্রশাসনের কাজ যে জায়গায় গেছে, পুলিশ প্রশাসন তো অলমোস্ট দলদাসে পরিণত হয়েছে। এবং ধরুন এই যে আগ্নেয়াস্ত্র এবং ধরুন যা পরিস্থিতি, তাতে মুড়িমুড়কির মতন হয়ে গেছে এখন। আগে একটা মানুষের আগ্নেয়াস্ত্র দেখলেও মানুষের ভয় পেত, বা ধরুন এখন তো মুড়িমুড়কি মোড়ে বাজারে হাটে বাজারে কদিন পরে দেখবেন বিক্রি হবে, যা পরিস্থিতি চলছে। মধ্যে ওনাদের এত লড়াই যে নিজেদের মধ্যে কেউ কাউকে আজকে সহ্য করতে পারছে না। দেখবেন যখন কোনো অন্যায় সাম্রাজ্য তৈরি হয়, সেখানে দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আপনি আপনার পাশের লোককে বিশ্বাস করতে পারবেন না। বর্তমান পরিস্থিতি তাই, যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। যে কোনো সমুদ্র সৈকতে একটা তো নিয়ম আছে, প্রকৃতির নিয়ম। এটা তো প্রকৃতির নিয়ম, তো কোনো আইন প্রণয়ন এইসবে চলে না। প্রকৃতির কিছু নিয়ম আছে, যে সমুদ্র সেই জন্য সেই প্রকৃতির নিয়মগুলো মাথায় রেখেই আমাদের ধরুন পরিবেশ দপ্তর থেকে বা সব ডিপার্টমেন্ট থেকে, কনসার্ন ডিপার্টমেন্টগুলো থেকে কিছু আইন প্রণয়ন করা হয়েছে। এবং সেক্ষেত্রে সমুদ্র সৈকতের ক্ষেত্রে একটা পার্টিকুলার ডিস্টেন্স বলা আছে, সেই ডিস্টেন্সের মধ্যে কোনো হোটেল বা ধরুন কোনো লজ বা এগুলো স্থাপন করা যায় না। সেখানে পার্মানেন্ট যা টেম্পোরারি কনস্ট্রাকশনও সেখানে অ্যালাউ করা হয় না। সেখানে ধরুন পার্মানেন্ট কনস্ট্রাকশন করে হোটেল করা, এটা সম্পূর্ণভাবে বেআইনি। সেই জন্যই সেগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছে। কিন্তু এই নির্মাণগুলো হলো, প্রশাসন যারা ধরুন ওখানে প্রশাসনিক দায়িত্বে আছে, তারা কি এগুলো ওয়াকিবহাল নয়? অবশ্যই ওয়াকিবহাল। তারা এগুলো অ্যালাউই করেছে, এগুলো তাদের পারমিশনই দিয়ে। পারমিশন তো লিখিত হয় না, কিছু পারমিশন মৌখিক হয়, বা কিছু পারমিশন হয় যে আমি কিছু আমার যে কাজগুলো যে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি কিছু বললাম না। যেমন এই ক্ষেত্রে ঘটেছে যে তারা প্রশাসনের থেকেই উচিত ছিল, এটা আঞ্চলিক যে প্রশাসন আছে সেখান থেকেই উচিত ছিল কগনিজেন্স নেওয়া, এবং ওইগুলোকে প্রথম থেকেই যখন ওগুলো স্থাপন করার কনস্ট্রাকশন করছে তখনই বাধা দান করা, এবং পরবর্তীতে যারা হোটেল না করতে পারে তার ব্যবস্থা নেওয়া। সেইগুলো হয়নি, কারণ সেখানে লেনদেনের গল্প আছে নিশ্চিতভাবে। না হলে এত বড় একটা হোটেল উঠে গেল, আঞ্চলিক প্রশাসন টেরই পেল না, সেটা তো হতে পারে না। ইললিগাল কনস্ট্রাকশনগুলো করার পেছনে, ইললিগাল কনস্ট্রাকশনগুলো রাদার অ্যালাউ করার পিছনে অবশ্যই লেনদেন আছে, এবং সেই ঘটনাই ঘটেছে। এবং তার এখানে প্রতিফলন তো আমরা দেখতেই পাচ্ছি, যে স্পেসিফিক অর্ডার থাকা সত্ত্বেও বলছে না এভাবে ভাঙা যাবে না, বুলডোজার করা যাবে না। বলছেন যে এই যে বেআইনিভাবে হোটেল, সেটা বাম আমলের পাপের ফল। উনি অনেক কিছুই বলে, ওনার কথা দুদিন পরে কেউ পাত্তা দেবে না। উনি নিজেকে মিডিয়ায় ভাসিয়ে রাখার জন্য উনি অনেক কিছুই বলে, ওনার কথা বিশেষ একটা পাত্তা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।